নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার একটা নতুন রেসিপিতে। দেখো বাটিতে আমি নিয়েছি খই আর মুড়ি। খই আর মুড়ি দিয়ে আমি কি খাচ্ছি, চলো আজকের রেসিপির নাম নবান্ন। কে কে এটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে দেখে নাও এই নবান্ন বানানোর জন্য কি কি প্রয়োজন। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম। আমি কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, সকালবেলা এটা বানাবো বলে। রেসিপিটার জন্য কিন্তু চালটা অবশ্যই ভিজিয়ে রাখা প্রয়োজন। আর নিয়েছি একটা নারকেল, নারকেলটাকে কিন্তু সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিয়েছি, একটা গোটা নারকেল প্রয়োজন। আর এখানে প্রয়োজন আদা। তো দেখো আমি পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি, দেখে নাও, আমি নিয়েছি চিনি। পরিমাণ মতন চিনি লাগবে, যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা নেবে। আর দেখে নাও, আমি যে নারকেলটা তোমাদের দেখিয়েছিলাম, নারকেলটাকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। এইবার নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। দেখো আমার কিন্তু নারকেল কোড়া হয়ে গেছে, এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম করতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা চাইলে তোমরা গুঁড়ো করেও নিতে পারো মিক্সিতে বা শিলনোড়ায় বেটে। আমি কিন্তু এইভাবে জল গরম করেই চিনিটা গুলে নেব। এখানে দেখো চালটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারো, মিক্সিতে দিলেও ভালো হয়, শিলনোড়া দিলেও আর ভালো হয়। তো দেখো আমি শিলনোড়াতে দেব না, আমি মিক্সিতেই করব আজকের রেসিপিটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু নারকেল কোড়াগুলো। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদাও বেটে নিতে পারো, কিন্তু একসাথে দিলে মিশ্রণটা ভালো হয় আমি মনে করি, তার জন্য আমি একসাথেই দিয়ে নিচ্ছি। আর দেখো মিক্সিতে দেওয়ার পরে ঠিক এরকম হয়ে গেছে। অনেকটা মিহি করতে হবে, কিন্তু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না। এবার আমি একটা গামলার মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। দেখো ওরকম একই রকমভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। আর এখানে যে আমি আদাটা দেখিয়েছিলাম, আদাটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর তারপরে দেখো আমি যে চালের মিশ্রণটা বানাচ্ছিলাম, সব নারকেল আর চালটা দিয়ে কিন্তু আমি সবটাই এরকম বানিয়ে ফেলেছি। আর তারপরে যে দেখো আমি যে চিনিটা নিয়েছিলাম গরম জলে দিয়ে গোলানোর জন্য, গরম জল দিয়ে কিন্তু চিনিটা গুলে গেছে। এখন আমি সেই জলটাই এই চাল আর নারকেল গোলাটার মধ্যে দিয়ে দেবো। দেখো এরকম ঠিক পাতলা হয়েছে, মানে বেশি পাতলাও না আর একদম ঘনও না। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে যে আদা বেটে রেখেছিলাম, এই আদাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আদাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, কারণ আদাটা দলা দলা মুখে পড়লে ভালো লাগবে না খেতে। তার জন্য দেখো আমি সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আদা একটুখানি শক্ত দলা মতন হয়ে গেছিলো, আমি চামচের সাহায্যে আবার ঠিক করে দিলাম। তো দেখো আমার মনে হচ্ছে আরও একটু আদা লাগবে, তার জন্য আমি আদাটা পরিমাণ মতন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি নুন। তো সামান্য একটুখানি নুন লাগবে, বেশি কিন্তু লাগবে না, নুনটা অপশনাল। তোমরা কেউ যদি নুন না খেতে চাও নাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আর এই দেখো রেডি হয়ে গেছে আমাদের নবান্ন। তো দেখো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি মুড়ি, আর তারপরে নিয়ে নেব খই। তো এই জিনিসটা কিন্তু খই আর মুড়ি দিয়েই খেতে হয়, খুবই ভালো লাগে। তোমরা কে কে এই রেসিপিটা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। টাটা।